বাংলাদেশের এই প্রেক্ষাপটে এই বাংলাদেশ জামাত ইসলামীর মতো, বাংলাদেশ ছাত্র শিবিরের মতো এমন একটা সুন্দর দল আছে। এই জন্য আমরা আল্লাহর কাছে কোটি কোটি শুকরিয়া জ্ঞাপন করি। কাদেরের মতো, কাউয়ার মতো এমন জীবন আমরা গঠন করব না যেন মানুষ আমাদেরকে ঘৃণা করে, এমন জীবন গঠন করা। 13টা বছর তারে নানা রকম অপবাদ দিয়ে জেলখানায় রাখছে। আল্লামা সাইদির জনপ্রিয়তা কি এক বিন্দু কমিছে? তার যেদিন জানাজা হয়েছিল সেদিন 144 ধারা জারি ছিল। এই 144 ধারা উপেক্ষা করে লক্ষ লক্ষ মানুষ তার জানাজায়, তাই কিনা? অথচ এই বাংলাদেশের আরেকজন এরকম শ্রেষ্ঠ জনপ্রিয় মানুষ শেখ মুজিব, তার জানাজায় মাত্র 13 জন লোক ছিল। 13 জন মতান্তরে 14 জন লোক। কারণ কি? সে জনকল্যাণমূলক কাজ করেনি, আল্লাহর খুশির জন্য কাজ করেনি। এই জন্য তার জনপ্রিয়তা থাকা সত্ত্বেও ধানমন্ডির 32 নম্বরে এই বাড়ির সামনে কয় ঘন্টা, 18 ঘন্টা না 20 ঘন্টা ফেলানো ছিল। একটা মানুষ তাদের দেখতেও যায়নি। তাহলে আমরা কি এই শেখ মুজিবের মতন জীবন চাই যে শেখ হাসিনা পলাই চলে গেল, একটা মানুষ কি তার জন্য আফসোস করতেছে? বরং প্রত্যেকটা মানুষ খুশি হচ্ছে। আমরা কি শেখ হাসিনার মতো জীবন চাই নাকি আল্লামা সাইদির মতো জীবন চাই? আল্লামা সাইদির মতো জীবন আমাদের কামনা করতে হবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারা, হে ইমানদারগণ, আমি কি তোমাদেরকে এমন একটা ব্যবসায়ের কথা বলবো না? তুনজিকুম মিন আযাবিন আলিম, যা তোমাদেরকে কঠিন জাহান্নামের আগুন থেকে হেফাজত করবে। আর তা হচ্ছে তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ। এই ব্যবসা করতে হলে তোমাদের 3টা মূলধন লাগবে। 1 নম্বর হচ্ছে তুমিনুনা বিল্লাহ, তোমরা আল্লাহর উপর ঈমান আনবে, ওয়া রাসূলিহি, এবং তার রাসূলের উপরে। 3 নম্বর ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম। 3 নম্বর হচ্ছে তোমাদের ধন সম্পদ এবং জীবন দিয়ে আল্লাহর রাস্তায় জিহাদ করবে। এই 3টা মূল নীতি তোমাদের লাগবে এই ব্যবসাটা করতে হলে। এই 3টা মূল জিনিস তোমাদের লাগবে যদি তোমরা আমার সাথে এই ব্যবসাটা করতে চাও। এই ব্যবসা করলে কি হবে? ইয়াগফির লাকুম যুনুবাকুম, তোমাদের জীবনের যত গুনাহ আছে সব আমি মাফ করে দেব। ওয়া মাসাকিনা তাইয়্যিবাতান ফি জান্নাতি আদ, আর এমন নিয়ামত পূর্ণ জান্নাতে প্রবেশ করাবো যার তলদেশ দিয়ে নহর প্রবাহিত। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আমি তোমাদেরকে এমন একটা ব্যবসায়ের কথা কি বলবো না? ব্যবসায়ের কথা আল্লাহ পাক আমাদেরকে বলতে চাচ্ছেন। ব্যবসার কথা বলার কারণ কি? কারণ দুনিয়ার মানুষেরা লাভ লসের হিসাবটা খুব ভালো করতে জানে। দুনিয়ার মানুষ লাভ কোন কাজে এটা খুব ভালো বোঝে। প্রত্যেকেই লাভ করতে চায়, কেউ লস করতে চায় না। এই জন্য আল্লাহ পাকও আমাদের দুর্বল জায়গায় আঘাত করে বলতেছেন আমি কি তোমাদেরকে এমন একটা ব্যবসার কথা বলবো না? কারণ আমরা ব্যবসা করতে বেশি ভালোবাসি বা বেশি উপযোগী। আমরা ব্যবসা জিনিসটা খুব ভালো বুঝি, ভালোটা বুঝি, আমরা কিভাবে আরেকজনকে ঠকাতে হবে, নিজের ভালো করতে হবে, এটা খুব ভালো বুঝি। এজন্য আল্লাহ পাক বললেন যে আমি তোমাদেরকে এমন একটা ব্যবসায়ের কথা বলবো। পৃথিবীতে আমরা দেখতে পাই যে ব্যবসা করতে গেলে 3টা জিনিস লাগে। কয়টা লাগে? 3টা। একটু বললে সুবিধা হবে। ব্যবসা করতে গেলে 3টা জিনিস লাগে। 1 নাম্বার হচ্ছে মূলধন লাগে। কি লাগে? মূলধন। যদি টাকা না থাকে কোনো ব্যবসা করা যাবে? যাবে না। 2 নাম্বার টাকা আছে কিন্তু মাথায় যদি বুদ্ধি না থাকে, মাথায় যদি বুদ্ধি না থাকে তাহলে ওই ব্যবসা করে কি উন্নতি করা যাবে? মাথায় যদি বুদ্ধি না থাকে, গায়ে শক্তি আছে, টাকা আছে, কিন্তু মাথায় বুদ্ধি নেই, কিছুদিন পরে দেখা যাবে যে ওই ব্যবসা প্রতিষ্ঠানের সামনে বড় বড় কয়েকটা লাল বাতি জ্বলতেছে, তাই কিনা? এই জন্য 2 নাম্বারে মেধা লাগবে, 3 নাম্বার শক্তিও লাগবে। যদি শক্তি না থাকে তাহলে কাজ হবে না। এই জন্য 3টা জিনিস লাগে। 1 নম্বরে লাগে হচ্ছে ক্যাপিটাল মানি অর্থাৎ মূলধন, 2 নম্বরে মেধা অর্থাৎ ব্রেন, 3 নাম্বার শক্তি সামর্থ্য লাগবে। এই 3টা জিনিস লাগে ব্যবসার ক্ষেত্রে। এই 3টার কোনো একটা যদি না থাকে তাহলে ওই ব্যবসায় উন্নতি করা যায় না। আল্লাহ পাক বলতেছেন যে আমি তোমাদেরকে যে ব্যবসার কথা বলতেছি এই ব্যবসা করতে গেলেও 3টা মূলধন লাগে। তোমাদের দুনিয়াতে ব্যবসায় 3টা লাগে, আমার সাথে যে ব্যবসা করবা এই ব্যবসায় তোমাদের 3টা মূলধন লাগে। 1 নাম্বার হচ্ছে তোমরা আমার পরে ঈমান আনবা। এই জায়গায় যে 3টা মূলধন লাগবে তার 1 নাম্বার হচ্ছে তোমরা আমার উপরে ঈমান আনবা। 2 নাম্বার রাসূলের উপরে ঈমান আনতে হবে। 3 নাম্বার আল্লাহর রাস্তায় জিহাদ করতে হবে, ধন সম্পদ এবং জীবন দিয়ে। আমরা প্রথম 2টা সহজ আছে, প্রথম 2টা খুব মানি, কিন্তু 3 নাম্বারটা আল্লাহ বলতেছে ধন সম্পদ এবং জীবন দিয়ে আমার রাস্তায় জিহাদ করো। এইটা আমরা মানতে চাই না। কারণ এই জায়গায় ধন সম্পদ দেওয়া লাগতেছে, জীবনও দেওয়া লাগতেছে প্রয়োজনে। আর এই 2টার প্রতি আমাদের মায়া মহাব্বত বেশি। কিন্তু আমাদের এই যে ধন সম্পদ বা জীবন, এটা কি আমাদের নিজেদের অর্জন না আল্লাহ দিয়েছে? আল্লাহ না দিলে আমরা কি পারতাম? অনেক মানুষ আছে না ফকির, থালা নিয়ে ভিক্ষা করে বেড়ায়, আছে না? এরাও তো মানুষ। এরা ইচ্ছা করলে কি পারতো না বিল গেটসের মতো কোটি কোটি টাকার মালিক হতে? কিন্তু হয়নি। কেন? কারণ আল্লাহ পাক তাদেরকে ধন সম্পদ দেননি, তাই কিনা? এজন্য আল্লাহ পাক
ধন সম্পদ দেওয়ার মালিক হচ্ছেন তিনি। তিনি যদি আমাদেরকে ধন সম্পদ না দিতেন তাহলে আমরা অর্জন করতে পারতাম না। আল্লাহ পাক যদি জীবনটা না দিতেন তাহলে আমরা এই জীবনটা পাইতাম না। আমরা কি আল্লাহর কাছে জীবনটা চাইছি যে রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ায় পাঠাও? আল্লাহ পাক খুশি হয়ে আমাদেরকে দিয়েছেন। আল্লাহ পাক বলতেছেন আমি তোমাদেরকে এই ধন সম্পদ আর জীবনটা আমি দিয়েছি, আর এটা হচ্ছে আমার দেওয়া আমানত তোমাদের কাছে, আর এইটার বিনিময়ে আমি তোমাদেরকে যে জিনিসটা দিলাম এই জিনিসটা আমি আবার তোমাদের কাছ থেকে কিনে নিলাম। যেমন আল্লাহ পাক বলতেছেন সূরা তাওবার 111 নম্বর আয়াত, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আমি ঈমানদারদের কাছ থেকে তাদের ধন সম্পদ এবং জীবনটা কিনে নিয়েছি বিআন্না লাহুমুল জান্নাহ, জান্নাতের বিনিময়ে। আল্লাহ পাক আমাদেরকে যে জীবন আর ধন সম্পদ দিয়েছেন এটা আবার তিনি কিনে নিচ্ছেন জান্নাতের বিনিময়ে। জান্নাতের বিনিময়ে আমাদের জীবন আর ধন সম্পদ এটা দিয়েছেন কে? আল্লাহ পাক। সাপোজ ধরো আমি তোমাকে একটা গরু আর একটা ছাগল দিলাম, সাপোজ আমি তোমাকে দান করলাম, দেওয়ার পরে এই গরু আর ছাগলটা তুমি পুষে বড় বানাইছো বা আরো বড় করেছো বা ওর থেকে আরো অনেক কিছু হয়েছে। এখন আমি বলতেছি যে আমি তোমার যে গরু আর ছাগলটা দিছিলাম এই গরু আর ছাগলটা তুমি আমার কাছে বিক্রি করো, বিনিময়ে আমি তোমারে এর থেকে বেশি দেব। সাপোজ ধরো তুমি কি চাও, তোমারে 10 কেজি সোনা দেব আর একটা বড় বাড়ি দেব, 50 বিঘা বা 100 একর জমি দেব। এখন তুমি যদি সালাক হও তাহলে দিবা কিনা? একটা গরু আর একটা ছাগলের বিনিময়ে তুমি বেশি পাচ্ছ, এটা দিবা কিনা? দিবা। তাহলে আল্লাহ পাক আমাদেরকে জীবন দিছে আর ধন সম্পদ দিছে, এটা আল্লাহই দিছে। আরেকটা কারণ এটা দেওয়ার পিছনে দুইটা কারণে আমাদের এটা দেওয়া উচিত। এক হচ্ছে আমি বেশি কম দিয়ে বেশি পাচ্ছি, কুছ পানে কে লিয়ে কুছ খোনা পড়তা হে। হিন্দিতে একটা প্রবাদ আছে যে কিছু পাওয়ার জন্য কিছু হারাতে হয়। এখন দেখতে হবে যে আমি কম হারায় বেশি পাচ্ছি না বেশি হারায় কম পাচ্ছি। যদি আমি কম হারায় বেশি পাই তাহলে অবশ্যই আমার এটা দেওয়া লাভ আছে, তাহলে আমাদের লাভের জন্য হলেও এটা দিতে হবে। দ্বিতীয় নাম্বার হচ্ছে লজ্জার খাতিরে দিলেও দিতে হবে এটা, কারণ এই জিনিসটা আমি তোমাকে দিচ্ছি। যেমন আল্লাহ পাক ধন সম্পদ আর জীবনটা তিনি দয়া করে আমাদেরকে দিয়েছেন, এখন আবার আল্লাহ পাকই চাচ্ছেন, তাহলে আমাদের লজ্জার খাতিরে দিলেও এটা দেওয়া লাগবে। আমরা যদি না দিয়ে কার্পণ্য করি তাহলে আমরা কি ঠিক কাজ করলাম? খারাপ কাজ করলাম না? তাহলে আল্লাহ বলতেছেন আমি তোমাদেরকে যে জীবনটা দিয়েছি আর ধন সম্পদ দিয়েছি এইটা তোমরা আমাকে আবার দিয়ে দাও। দেওয়ার পরে এইটা এর বিনিময়ে আমি তোমাদেরকে ওই বিশাল জান্নাত দেব, যে জান্নাতের প্রশস্ততা হবে আসমান এবং জমিনের ভিতরে যত জায়গা আছে এর থেকে বেশি। তাহলে কি জান্নাত আল্লাহ দেবে? সব থেকে শেষে যে ব্যক্তি জাহান্নাম থেকে উঠে জান্নাতে যাবে তাকে আল্লাহ পাক দেবে এই 10টা পৃথিবীর সমান একটা জান্নাত, সেরকম 10টা জান্নাত আল্লাহ তারে দেবে। তাহলে কেমন জান্নাত হবে, আরে জান্নাতের নিয়ামত কি পরিমাণ হবে এটা বলে শেষ করা যাবে না। ঠিক আছে? তাহলে আল্লাহ পাক এই জান্নাত আমাদেরকে দেবেন, আমাদের এই ধন সম্পদ আর জীবনটা এটা আল্লাহ দিয়েছেন, এটা আমরা যখন আবার আল্লাহকে দিয়ে দেব এটা আল্লাহ পাক নিচ্ছেন, নিয়ে আমাদেরকে জান্নাত দিচ্ছেন। এখন আল্লাহ পাক বলতেছেন আমি তোমাদের কাছ থেকে এটা কিনে নিলাম, কিন্তু এটা আমি তোমাদের থেকে উঠাই নিয়ে আসবো না, এটা আবার খরচ করার এখতিয়ারও তোমাদেরকে দিলাম। তোমাদের এই ধন সম্পদ আর জীবন আমি তোমাদের কাছ থেকে জান্নাতের বিনিময়ে কিনে নিলাম, কিন্তু এটা আমি নিয়ে আসবো না, এটা তুমিই খরচ করো, আমার রাস্তায় খরচ করো। তাহলে আমাদের আল্লাহর রাস্তায় আমাদের এই জীবন ধন সম্পদ খরচ করা লাগবে কিনা? এই ব্যাপারে আমরা সবাই রাজি আছি না? আছি। আমাদের এই জীবনটা আমাদের বাবা মা দিয়েছে, দেয়নি। একটা চোখ যদি না থাকতো, বাবা মার সাধ্য ছিল একটা চোখ দেওয়ার? ছিল না। তাহলে আল্লাহ পাক আমাদেরকে এত সুন্দর করে বানালেন, আমাদের ধন সম্পদ জীবনটা দিলেন, তাহলে আমাদের সেই আল্লাহর কথা অনুযায়ী দেওয়া লাগবে কিনা? আল্লাহ পাক বলতেছেন যে আমি তোমাদের সাথে ব্যবসা করতে চাই, এই ব্যবসা করতে গেলে 3টা জিনিস লাগবে। 1 নাম্বার তোমরা আমার উপরে ঈমান আনবা, 2 নাম্বার রাসূলের উপরে ঈমান আনবা, আর 3 নাম্বার একটু কঠিন কাজ, সেটা হচ্ছে তোমাদের ধন সম্পদ এবং জীবন দিয়ে আমার রাস্তায় জিহাদ করবা। জিহাদটা কেন করবা? জিহাদটা করবা এই জন্য যাতে আমার দ্বীন আমার দুনিয়ায় প্রতিষ্ঠা হতে পারে, আমার দ্বীনটা আমার দুনিয়ায় প্রতিষ্ঠিত হতে পারে, এই জন্য তোমরা আমার রাস্তায় জিহাদ করবা। আল্লাহ পাক সরাসরি যারা আল্লাহর রাস্তায় জিহাদ করবে তাদেরকে ভালোবাসার কথা বলেছেন। আল্লাহ পাক বলতেছেন ইন্নাল্লাহা ইউহিব্বুল লাযীনা ইউকাতিলুনা ফি সাবিলিহি সাফফান কাআন্নাহুম বুনিয়ানুম মারসুস। সূরা সাফের 4 নম্বর আয়াতে আল্লাহ পাক বলতেছেন আমি সেই সমস্ত লোকদেরকে অত্যন্ত ভালোবাসি, প্রচন্ড ভালোবাসি তাদেরকে যারা আমার রাস্তায় সীসা ঢালা প্রাচীরের মতো একতাবদ্ধ হয়ে জিহাদ করে। সীসা ঢালা প্রাচীরের মতো। এই জায়গা ছোট্ট একটু আলোচনা করি। আল্লাহ পাক কিন্তু লোহার কথা দিতে পারতেন, বুনিয়ানুন হাদিদ দিতে পারতেন, কিন্তু আল্লাহ দিলেন বুনিয়ানুম মারসুস। সীসার কথা আল্লাহ বললেন। সীসা এমন জিনিস যার ভিতরে কোনো খাত নেই, কিন্তু লোহার ভিতরে খাত আছে। যেমন
যদি লোহা দিয়ে কোনো একটা প্রাচীর বানানো হয়, তাহলে প্রাচীরের ওই পাশে যদি পানি থাকে, পানি ফোঁটা ফোঁটা হয়ে এই পাশে আসে। যেমন টিন গুলোর দিকে যদি লক্ষ্য করি, শীতকালে কুয়াশার পানিগুলো কিন্তু টিনের ফাঁকা দিয়ে ভিতরে চলে আসে, কিন্তু সীসা এইরকম হয় না। সীসার ভিতরে কোনো খাত নেই, সীসার ভিতরে ওরকম পানিটা ভিতরে আসে না। এজন্য আল্লাহ পাক কত সুন্দর সূক্ষ্মভাবে বললেন যে তোমাদের ভিতরে ভ্রাতৃত্ব বোধটা হবে সীসাডালা প্রাচীরের মতো, যার ভিতরে কোনো খাত থাকবে না, কোনো রকম কোনো খাত থাকবে না, কোনো রকম ফাঁকা থাকবে না। তাহলে আমাদের ভিতরে এরকম মনোভাব তৈরি করতে হবে, ভ্রাতৃত্ব বোধটা এমন ভাবে তৈরি করতে হবে যাতে আমাদের ভিতরে কোনো খাত না থাকে। এইভাবে আমরা আল্লাহর রাস্তায় জিহাদ করব। ঠিক আছে, আল্লাহর রাস্তায় আমাদের এইভাবে সংগ্রাম করতে হবে। আল্লাহর রাস্তায় আমরা এইভাবে সংগ্রাম করব। তাহলে আল্লাহ পাক বলতেছেন যে আমি তোমাদেরকে এই কাজ যখন তোমরা করতে পারবে, এই তিনটা কাজ, এই তিনটা মূলধন দিয়ে যখন তোমরা আমার সাথে ব্যবসা করবে, তখন আমি তোমাদেরকে খুশি হয়ে কি করব, ইয়াগফিরু লাকুম যুনুবাকুম, তোমাদের জীবনের যত গুনাহ আছে সব গুনাহগুলো আমি মাফ করে দেব। সুবহানাল্লাহ বলবো না? দ্বিতীয় নাম্বার, তোমাদেরকে এমন জান্নাতে প্রবেশ করাবো যেই জান্নাত অনেক নিয়ামতপূর্ণ, নিয়ামতে ভরপুর একেবারে, যার তলদেশ দিয়ে নহর সমূহ প্রবাহিত থাকবে। যে জান্নাতের ভিতরে এত শান্তি থাকবে, ইল্লা কিলান সালামান সালামা, সেই জান্নাতের ভিতরে আল্লাহ বলতেছেন যে শান্তি আর শান্তি ছাড়া আর কিছুই থাকবে না। শান্তি আর শান্তি, শুধু শান্তি দিয়ে ভরপুর থাকবে সেই জান্নাত, যে জান্নাত আল্লাহ আমাদেরকে দান করবে। তাহলে এই জান্নাতে যাওয়ার জন্য আমাদের এই কাজগুলো করা লাগবে কিনা? তাহলে আমাদের প্রথমত হচ্ছে ধন সম্পদ এবং জীবন দিয়ে আল্লাহর রাস্তায় জিহাদ করতে হবে। এই জায়গায় তোমরা যারা আছো 6, 7, 8 এ পড়ো, আমি তোমাদেরকে অনুরোধ করব তোমরা বাংলাদেশ ছাত্র শিবিরের যারা আছে তাদের সাথে যোগাযোগ করবা, করে নিয়মিত রিপোর্ট রাখবা। নিয়মিত কি করবা? রিপোর্ট রাখবা। এর থেকে কি হবে, এই যে তোমরা প্রতিনিয়ত যে কাজগুলো করো, এই কাজগুলোর একটা লিখা আর কি টিক দিতে হবে। আল্লাহ বলতেছেন ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা ইয়াউমা আলাইকা হাসিবা। আল্লাহ পাক কিয়ামতের দিন এই যে আমলনামাটা আমরা করি, রিপোর্ট যেটা রাখি, আল্লাহ পাক এরকম একটা রিপোর্ট দেবেন, দেওয়ার পরে বলবেন ইকরা কিতাবাক, পড়ো তোমার এই রিপোর্ট, কাফা বিনাফসিকা ইয়াউমা আলাইকা হাসিবা, আজকে তোমার হিসাব নেওয়ার জন্য তুমি যথেষ্ট। তাহলে ওই দিন যদি হিসাবটা ক্লিয়ার থাকে তাহলে অসুবিধা হবে? হিসাবে হবে না। এজন্য তোমরা এখন থেকে এই রিপোর্টটা রাখবা। এই রিপোর্টের কাজ কি? প্রথম যে কলামটা আছে সেটা হচ্ছে কোরআন তিলাওয়াত প্রতিদিন করো কিনা। তোমরা প্রতিদিন কোরআন তিলাওয়াত করো না? তাহলে টিক দিবা প্রতিদিন কোরআন তিলাওয়াত। প্রতিদিন হাদিস পড়ো কিনা? হাদিস আছে না তোমাদের? হাদিস পড়ো, এটাই টিক দিবা। প্রতিদিন নামাজ পড়ো কিনা? পাঁচ ওয়াক্ত নামাজই তো তোমরা পড়তেছো, আমি দেখতেছি, তাহলে নামাজটাও তোমরা পড়তেছো। এরপরে ভালো কাজ করো কিনা? ভালো কাজও তো করতেছো। এই যে একটা ভালো কাজ, আরো অনেক ভালো কাজ করতেছো। রাস্তায় একটা ময়লা দেখলে তুমি ফেলে দিলে, একটা কষ্টদায়ক বস্তু দেখলে তুমি ওটা সরাই দিলে, যে সামাজিক কাজ করলে। এই যে ভালো কাজগুলো করতেছো, এগুলো টিক দিবা। এটা কি খারাপ কিছু? নিয়মিত তুমি তাহাজ্জুদ পড়ো কিনা, এইগুলো খারাপ কাজ না, এইগুলো টিক দিবা। তাহলে এই অনুশাসনের ভিতরে আসতে হবে। তোমরা এই কাজগুলোই কিন্তু করতেছো, কিন্তু নিয়ম মাইনে করতেছো না। নিয়মটা মেনে করো, আরো সুন্দর হবে তোমার জীবন। ঠিক আছে, এই নিয়মটা মেনে তোমরা এই কাজটা করবা। তাহলে আমাদের এই নিয়ম মেনে কাজগুলো করতে হবে। এর দ্বারা কি হবে, আমরা নিজেদেরকে আরো যোগ্য করে তুলতে পারবো। নিজেদের কি যোগ্য হওয়া লাগবে কিনা, আরো যোগ্য হিসেবে আমরা উঠতে পারবো। তাহলে আমরা যখন এই কাজগুলো করব, তখন আল্লাহ পাক বলতেছেন আমি তোমাদেরকে জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দেবো, আর তোমাদেরকে এমন জান্নাতে প্রবেশ করাবো যার তলদেশ দিয়ে নহর প্রবাহিত। তাহলে আমাদের এই কাজগুলো করার দরকার আছে না? নেই? এই কাজ করতে আরেকটা কাজ হচ্ছে, আল্লাহ পাক যেহেতু বলতেছেন তোমাদের ধন সম্পদ দিয়ে আমার রাস্তায় জিহাদ করো, প্রথম আমাদের আল্লাহর রাস্তায় ধন সম্পদ দিতে হবে। আল্লাহর রাস্তায় আমরা যা পারি, 10 টাকা 5 টাকা আল্লাহর রাস্তায় দিয়ে সাহায্য করতে হবে কিনা? আমরা অনেক সময় আছি যে 20 টাকার আবাজাবা কিনে খেয়ে ফেলতেছি, তাই কিনা? এর ভিতরে তোমার ফ্যাট হচ্ছে, বাজে খাবার খাচ্ছি। অনেক সময় হোটেলে বসতেছি, সিঙ্গাড়া খাচ্ছি, পুরি খাচ্ছি, আবাজাবা যা বাজে তেল দিয়ে ভাজে, এগুলা খাওয়ার কারণে শরীরের উপরে একটা ইফেক্ট পড়ে, প্রভাব পড়ে, ভালো হয় না, শরীরের নানা রকম ক্ষতি হয়। তুমি একদিন হোটেলে না বসে 20 টাকা তুমি মাসে দিয়ে দিলে আল্লাহর রাস্তায়, এর দ্বারা কি হবে? এই দানটার কারণে আল্লাহ নবী বলেন as-সাদকাতু রাদ্দুল বালা, সৎকার মাধ্যমে আল্লাহ বালা মুসিবত দূর করে দেন। তাহলে এই সামান্য টাকা আল্লাহর রাস্তায় দেওয়ার কারণে আল্লাহ পাক খুশি হয়ে যাচ্ছে। আর এই টাকাটা খারাপ কোনো কাজে ব্যয় হয় না। এই টাকাটা এই যে কুমিল্লা, নোয়াখালী এই যে অঞ্চলটা বন্যায় ডুবে গেল, গেছে না? ভারতে যে প্ল্যান করে পানি ছেড়ে দিচ্ছে, দেওয়ার পরে আমাদের বাংলাদেশের অনেক ক্ষতি হয়েছে। এই যে তুমি আমি 10 টাকা 5 টাকা করে দিচ্ছি, এই টাকাটা এই সমস্ত মানুষের মাঝে বন্টন করা হয়, এটা কি খারাপ কাজ? এটা ভালো কাজ না? এরপরে এরকম জনকল্যাণমূলক কাজে একজন মানুষ অ্যাক্সিডেন্ট করছে, তার ফ্যামিলি তাকে দেখতে পারতেছে না, গরিব মানুষ, তাহলে তার পিছনে যদি আমরা এই টাকাটা খরচ করি, অবশ্যই এটা ভালো কাজ। তাহলে এই টাকাটা তোমার আমার দেওয়া, এই টাকাটা ভালো কাজেই ব্যয় হচ্ছে। এমন না এই টাকাটা নিয়ে কেউ মদ খাচ্ছে, জুয়া খেলতেছে, বা কেউ অন্যান্য দলের মতো মাইরে খাচ্ছে, এরকম না।
এই টাকাটা ভালো কাজে ব্যয় হচ্ছে। আমরা আল্লাহর কাছে কোটি কোটি শুকরিয়া জানাই যে বাংলাদেশের এই প্রেক্ষাপটে এই বাংলাদেশ জামাত ইসলামীর মতো, বাংলাদেশ ছাত্র শিবিরের মতো এমন একটা সুন্দর দল আছে। এই জন্য আমরা আল্লাহর কাছে কোটি কোটি শুকরিয়া জ্ঞাপন করি। তাহলে এই তোমার এই দেওয়া টাকাটা ভালো কাজেই ব্যয় হচ্ছে, সদকায়ে জারিয়া। আল্লাহ নবী বলে ইদা মাতাল ইনসানু ইনকাতা আমালু, যখন মানুষ মারা যাবে তার সমস্ত আমল বন্ধ হয়ে যাবে, ইল্লা মিন সালাত, কিন্তু তিনটা আমল জারি থাকবে। এক নাম্বার as-সাদাকাতুন জারিয়া, এক নাম্বার হচ্ছে সদকায়ে জারিয়া। তুমি এই যে 5 টাকা 10 টাকা আল্লাহর রাস্তায় দিচ্ছ, এইটা কিন্তু সদকায়ে জারিয়া। এটা তুমি মারা যাওয়ার পরেও কিয়ামত পর্যন্ত তোমার আমলনামায় এই সওয়াব যেতেই থাকবে। তাহলে এই 5 টাকা 10 টাকা আল্লাহর রাস্তায় দিতে আমরা রাজি আছি না? আল্লাহর রাস্তায় দিতে হবে। ধন সম্পদ দিয়ে যদি কাজ না হয়, প্রয়োজনে নিজের জীবনটা দিয়ে দিতে হবে। এই যে শেখ আবু সাইদ, মুগ্ধ, তারপরে এই যে ইয়ামিন, এরকম মানে ইয়াং ছেলেপেলেরা, যুবক ছেলেপেলেরা জীবন দিয়ে তাদের মূল্যবান জীবনটা আল্লাহর রাস্তায় দিয়ে গেছে বলে আজকে আমরা আবার স্বাধীনভাবে বাংলাদেশে কথা বলতে পারতেছি। যদি তারা এই জীবনটা না দিত, আমরা কি স্বাধীনভাবে কথা বলতে পারতাম? পারতাম না। তাহলে প্রয়োজন হলে অন্যায়ের প্রতিবাদে ইসলাম প্রতিষ্ঠার ক্ষেত্রে নিজের জীবনটা পর্যন্ত দিয়ে দিতে হবে। যখন আমরা দিতে পারবো, তখন আল্লাহর কাছে আমরা শহীদ হিসেবে গণ্য হতে পারবো। দেখো, আল্লামা সাঈদীর উপরে অত্যাচার করছে, 13টা বছর তারে নানা রকম অপবাদ দিয়ে জেলখানায় রাখছে। আল্লামা সাঈদীর জনপ্রিয়তা কি এক বিন্দু কমিছে? তার যেদিন জানাজা হয়েছিল সেদিন 144 ধারা জারি ছিল। এই 144 ধারা উপেক্ষা করে লক্ষ লক্ষ মানুষ তার জানাজায়, তাই কিনা? অথচ এই বাংলাদেশের আরেকজন এরকম শ্রেষ্ঠ জনপ্রিয় মানুষ শেখ মুজিব, তার জানাজায় মাত্র 13 জন লোক ছিল, 13 জন মতান্তরে 14 জন লোক। কারণ কি? সে জনকল্যাণমূলক কাজ করেনি, আল্লাহর খুশির জন্য কাজ করেনি। এই জন্য তার জনপ্রিয়তা থাকা সত্ত্বেও ধানমন্ডির 32 নম্বরে এই বাড়ির সামনে কয় ঘন্টা, 18 ঘন্টা না 20 ঘন্টা ফেলানো ছিল, একটা মানুষ তাদের দেখতেও যায়নি। তাহলে আমরা কি এই শেখ মুজিবের মতন জীবন চাই যে শেখ হাসিনা পলাই চলে গেল, একটা মানুষ কি তার জন্য আফসোস করতেছে? বরং প্রত্যেকটা মানুষ খুশি হচ্ছে। আমরা কি শেখ হাসিনার মতো জীবন চাই নাকি আল্লামা সাঈদীর মতো জীবন চাই? আল্লামা সাঈদীর মতো জীবন আমাদের কামনা করতে হবে, যে মারা যাওয়ার পরেও আমি আমার মতো এই মানুষ আমি জীবনে কোনোদিন সাঈদী সাহেবরে দেখিনি, এমনকি সে আমার আত্মীয় হয় না, কোনো সম্পর্ক তার সাথে নেই, তারপরেও প্রতিদিন অন্তত একবার হলেও তার জন্য আমি দোয়া করি। কি জন্য করি? শুধুমাত্র সে আল্লাহর খুশির জন্য কাজ করে গেছে, মানবতার কল্যাণে কাজ করে গেছে। কিন্তু শেখ হাসিনার জন্য তো মনের ভুলেও আমি একটা দিন দোয়া করলাম। শেখ মুজিবের জন্য জীবনে আমার মন থেকে কোনোদিন দোয়া আমি করিনি। কেন করলাম না? শেখ মুজিবের সাথে তো আমার কোনো শত্রুতা নেই, সে আমার কোনো ক্ষতি করিনি। আমি তারেও জীবনে, আমার জন্মের আরো মনে হয় 30 বছর আগে সে মারা গেছে। সে আমার জন্মের অন্তত আরো 30 বছর আগে মারা গেছে, কিন্তু তার জন্য আমি জীবনে দোয়াই করলাম না। কেন করলাম না? কারণ সে আল্লাহর খুশির জন্য কাজ করতে পারিনি। এজন্য আমরা আল্লামা সাঈদীর মতো, আল্লাহ নবীর মতো জীবন আমরা চাই, সাহাবীদের মতো জীবন আমরা চাই, যেন মারা যাওয়ার পরেও মানুষ আমাদের জন্য দোয়া করে। আমরা এমন জীবন চাই না যে জীবন মানুষ মারা যাওয়ার পরে আলহামদুলিল্লাহ পড়ে, এমন জীবন আমরা চাই না। এজন্য আমাদের ওই রকম জীবন গঠন করতে হবে। এই যে মিজানুর রহমান আজহারি, তার জন্য তারে ভালোবাসেন এমন মানুষ আছে? নেই। এই যে আল্লামা সাঈদী, আমির হামজা, মিজানুর রহমান আজহারি, এর প্রত্যেকটাই কিন্তু বাংলাদেশ জামাত ইসলামীর। ডক্টর আবুল কালাম আজাদ বাসার, মোল্লা নাজিম, তারেক মনোয়ার, যত আছে বড় বড় বক্তা, সব কিন্তু জামাতের। এই যে আমরা এরকম জীবন গড়ব, যেন মানুষ অন্তত আমরা মারা যাওয়ার পরেও দোয়া করে, এমন জীবন আমরা গঠন করব না। উবাইদুল কাদেরের মতো, কাউয়ার মতো এমন জীবন আমরা গঠন করব না যেন মানুষ আমাদেরকে ঘৃণা করে, এমন জীবন গঠন করা যাবে না। তাহলে এই জীবন আমরা গঠন করতে পারবো তখন যখন আমরা আল্লাহর হুকুম অনুযায়ী, আল্লাহর কথা অনুযায়ী কাজ করব। তাহলে আমরা আল্লাহর রাস্তায় নিজেদের ধন সম্পদ এবং প্রয়োজনে জীবনটা দিয়েও ইসলাম প্রতিষ্ঠার ক্ষেত্রে আমাদের অবদান রাখবো, ইসলাম প্রতিষ্ঠার কাজ আমরা করব। তাহলে এই ব্যাপারে আমরা সবাই রাজি আছি তো? তাহলে তোমাদের কাছে আমার অনুরোধ থাকবে যে অন্তত শিবিরের যারা আছে তাদের সাথে কথা বলে প্রত্যেকে ফর্ম নিবা, কালকেই নিবা, মাদ্রাসা খোলা না, কালকেই তোমরা ফর্ম নিবা, নিয়ে ফর্মটা মানে রিপোর্ট বই যেটা, এটা নিয়ে ফিল আপ করবা। যদি না বোঝো আমার কাছ থেকে বুঝে নিবা, ওরাও বোঝাই দেবে। ঠিক আছে? রিয়াজুল আছে, গালিব আছে, যারাই আছে তাদের সাথে কথা বলে তোমরা এটা প্রতিদিন ফিল আপ করবা।